নমস্কার, রীতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো বিনা তেলে খাসির মাংস। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের দেখাবো। চলুন যাই দেখি। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তাই একটু দুপুর হলো তাই আসলাম, নাহলে ঠান্ডাতে আর বসা যাবে না। বিনা তেলে খাসির মাংস এর আগে আমি দুবার তিনবার বানিয়েছি, তো খেয়ে দেখেছি বেশ ভালোই লাগে। তো মাংসটা কিন্তু ভালো হতে হবে, না হলে খুব একটা ভালো লাগবে না মাংস। এখানে আমি 800 গ্রাম মাংস নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দেবো, বেশি শুকনো লঙ্কা দেবো না, জিরে আদা রসুন আর পেঁয়াজ, কোচানো পেঁয়াজ দেবো, একটু পেঁয়াজ বেটে দেবো। প্রথমে আমি মশলাগুলো বেটে নেব, মিহি করে বেটে নেব। পেঁয়াজটাকে আমি মিহি করে বেটে রেখেছিলাম, আমি তুলে নেব এবার। তারপরে আমি লঙ্কাটা বেটে নেব মিহি করে। মাংসটা আমি প্রথমে পেঁয়াজ বাটার দিয়ে মাখিয়ে নেব, কেননা আমি বিনা তেলে রান্না করব, তার জন্য আমি মাখিয়ে নিয়ে কড়াইতে দেব। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, স্বাদ মতো লবণ দেব, একটু হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেব, কেননা বিনা তেলে রান্না করব, তো একটু মাখিয়ে নিতে হবে। মাংসের জন্য আমি লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। মাংসের জন্য আমি জিরে আদাটা বেটে নেব। প্রথমে আমি উনানটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে মাংস মাখানোটা দিয়ে দেব। দেখুন, কড়াইতে আমি কোনো তেল ব্যবহার করি না। এই দেখুন, উনানটা জ্বালিয়ে দিয়েছি, আপনি কড়াইতে কোনো রকম তেল ব্যবহার করব না। আমি মাংস মাখানোটা দিয়ে দেব প্রথমে। খুব হাওয়া হচ্ছে। মাংসের জন্য আমি রসুনটা বেটে নেব। মাংসটা এবার আমি ঢাকা দিয়ে দেব, কেননা মাংস থেকে ঢাকা দিলে তেল ছাড়বে, বিনা তেলে রান্না করছি তো। মাংসর মধ্যে এবার আলু কাটাগুলো দিয়ে দেব। তেল দিয়ে ভেজে দিই, কিন্তু আজকে বিনা তেলে রান্না করছি, তাই জন্য আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। মাংসের জন্য আমি মশলাটা বাটলাম, মশলাটা বাটা হয়েছে, আমি তুলে নেব। এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে, প্রথমে আমি লঙ্কা বাটাটা দিয়ে দেব, জিরে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেব। সমস্ত বাটনাগুলো আমি দিয়ে দিলাম, কেননা তেল ছাড়া মাংস। পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব, একসঙ্গে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব, কেননা মাংসের চর্বি থেকে তেল ছাড়বে, ওই তেলে আমি রান্না করব। ঢাকনাটা তুলে দেব, আস্তে অল্প আঁচে দিতে হবে, কেননা তেল ব্যবহার করিনি, মাংস থেকে তেল ছাড়তে একটু টাইম লাগবে। মাংস থেকে বেশ কিছুটা তেল ছড়িয়েছে, এবার আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এগুলো আমি দিয়ে দেবো, ওই তেলে ভাজা হয়ে যাবে। ওগুলো প্রথমে দিই, কিন্তু তেল ব্যবহার করিনি বলে দিতে পারিনি। কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব ঝালের জন্য। কাঁচা লঙ্কা কাটা দিলে একটু স্বাদটা বাড়ে। চর্বিটা আমি একটু পরে দিচ্ছি, কেননা চর্বিটা গলে যাবে বলে আমি একটু পরে দিচ্ছি। খাসির মাংস খেতে মেয়ে খুব ভালোবাসে, কিন্তু ছেলে অতটা খায় না। বিনা তেলের মাংস রান্না, তার জন্য একটু লেগে যাচ্ছে, ওই জন্য আমি একটু জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। বিনা তেলে খাসির মাংস চাইলে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো। অনেক সময় ডাক্তারও মানা করে তেল খেতে। খাসির মাংস এমনিতেই তেল, তো আমি আজ ওই জন্য তেল ছাড়া রান্না করছি, যাতে অনেক সময় ডাক্তারও মানা করে যে তেল খেতে,
যেমন আমাদেরই মানা করেছে আপনাদের দাদাকে, কিন্তু হয় না। আমাদের তেল খাওয়া অভ্যাস, আমাদের তেল ছাড়া খেতে পারি না। মাংসটা তেল ছাড়া রান্না করছি তার জন্য। পাখি, কি তুমি কিসের মাংস খেতে ভালোবাসো? সব থেকে আমার খাসির মাংস খেতেই ভালো লাগে। তাই মেশোও ভালোবাসে খাসির মাংস খেতে। মাংসতে থেকে দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে, যেমন চর্বিটা। এই মাংসটা খুব ভালো, তেল ছাড়া রান্না বোঝাই যাবে না যে তেল ছাড়া রান্না করছি। পোলাওর সঙ্গে খাসির মাংসটা বেশি ভালো লাগে, ভাতের সঙ্গে ভালো লাগে। আমরা খেতে খুব ভালোবাসি খাসির মাংসটা। মাসি, এই পরের দিন পোলাও বানাবা? হ্যাঁ, এর পরের দিন পোলাও বানিয়ে দেখাবো। একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, মিট মশলা দেবো। সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। খাসির মাংসটা প্রায় আমি 1 ঘন্টা ধরে কষে নিয়েছি। আমি এই খাসির মাংসটা একটু টাইম ধরে রান্না করি। এবার আমি জল দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু গরম জল নিয়ে এসেছি এখানে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি মাংসটা ঢাকা দিয়ে 8 ঘন্টা রেখে দেবো। সব শেষে আমি গোটা গরম মশলাটা বেটে নেব। দেখুন কত সুন্দর মাংস থেকে তেল বেরিয়েছে, বোঝাই যাচ্ছে না যে বিনা তেলে রান্না। খুব সুন্দর লাগছে। সব শেষে আমি গরম মশলাটা দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে। এবার প্রথমে আমি খেয়ে দেখি বিনা তেলে খাসির মাংস রান্নাটা কেমন হয়েছে। অন্যদিন অন্যরকমভাবে করি, আজকে একটু আলাদাভাবে করেছি, তাই আমি একটু আগে খেয়ে দেখি। মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে খেতে। বিনা তেলে মাংস রান্না খুব সুন্দর লাগছে। চাইলে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের দিন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।